নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি দুই দিদি রান্নাঘরে। তো আজকে একটা খুব সুন্দর সুস্বাদু রান্না করব, খুব অল্প জিনিস দিয়ে, আর হলো গিয়ে খুব অল্প সময় জিনিসটা হবে। খুব জোর হলে 30 to 40 মিনিটস লাগবে আমার ওটা করতে। তো দেখুন আমি কিভাবে করি, পাশে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন সব জিনিস দেখে কি করতে পারি। তো আজকে করব হলো গিয়ে ডাব চিংড়ি। ডাব চিংড়ির জন্য 500 গ্রাম চিংড়ি নিয়ে এসেছিল। চিংড়ি তো আয় দেয় না, না খোসলা ফেললে পরেই তো চিংড়ি অল্প হয়ে যায়। এখন ফেলে টেলে এটা 300 গ্রাম মতন আছে। তা আমি আগের থেকে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন আর অল্প তেল মাখিয়ে রেখেছি, আর লেবুর রস। আর এখন লাগবে নুন আর সরষের তেল, একটু আটা মাখা, দুটো কাঁচা লঙ্কা, অল্প জল, ডাব আর 4টা আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। আর এই যে শস্য পোস্ত বাটা, এখানে আমার আছে 2 চামচ পোস্ত আর 1 চামচ হলো গিয়ে শস্য আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি। এবার কিভাবে করি আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। প্রথম হলো চিংড়ি মাছটার মধ্যে, এখানের মধ্যে বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি বড় একটা বাসনে। এবার পোস্ত বাটা আর শস্য বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করব। নুনটা যেহেতু আগে মাখার সময় আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এখন এইটুকুই আমি নুন দিব। আর দেব সরষের তেল দিয়েছিলাম, এখন এই যে এইটুকুনি সরষের তেল দিব আমি। পুরো মাখানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা দুটাও এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটার ভিতরে ভরবো। একটু ধৈর্য সহকারে করতে হবে। এবার আমি লেবু পাতা দিয়ে মুখটা আটকে দিব। যেহেতু এটা ডাবটার ঢাকনাটা নেই, তার জন্য আমি লেবু পাতা দিয়ে, এটা আমার নিজের বুদ্ধিতে আমি করছি। উপর থেকে আমি আটা মাখাটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। এই যে এই ফ্লেমটা রাখবো মিডিয়াম ফ্লেমে। এটা এখন আমার 30 মিনিটস থেকে 35 মিনিটস লাগবে করতে। ডাব চিংড়িটা আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই যে এই অবস্থায় এখন গ্যাসটা অফ করে দিব। একটু ঠান্ডা হলে আপনাদেরকে খুলে দেখাবো আমি। খুব ঝামেলা ছাড়া রান্না এবং খুব ভালো লাগে সেই রান্নাটা খেতে। সবারই, বড় থেকে বাচ্চা সবারই প্রিয়। একটু পরে আবার দেখাবো, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। আটাটা দিয়েছি এই জন্য যাতে বাইরে মশলাটা বেরিয়ে না আসে। আর আমার কাছে অন্য কিছু ছিল না দেওয়ার মতো, এই গন্ধরাজ লেবুর পাতাটা ছিল, তাই গন্ধরাজ লেবুর পাতাটাই দিয়েছি। আর আমাদের ভিডিওগুলো আপনারা খুব ধৈর্য সহকারে দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন, আমাদের পাশে আছেন, তার জন্য আমি থ্যাংক ইউ জানাই আবার সবাইকে। আপনারা এইভাবে আমাদেরকে উৎসাহিত করবেন।
আর আমরা তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। দেখুন কি সুন্দর হয়েছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ভিতরে একটু স্বাদ ছিল এই ডাবটার মধ্যে, এই দেখুন। আমি ডাবটা থেকে বের করা আপনাদেরকে দেখালাম না, খুব মুখটা খুব ছোট তো, তাই আমি আস্তে আস্তে বের করলাম। এই যে আমার ডাব চিংড়ি। তো একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা, আপনারা বলবেন, খুব ভালো লাগে খেতে। আর চিংড়ি তো সবাই পছন্দ করে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। টাটা।